নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজ কলকাতা ডার্বি বিকেল 5:30 থেকে বাঙাল ঘটির লড়াই, ইলিশ চিংড়ির লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। সেই ডার্বি ম্যাচের জন্য ইস্ট বেঙ্গল তো পুরোপুরি প্রস্তুত। বেশ শক্তিশালী দল কিন্তু তারা নামাতে চলেছে। অস্কার বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের পাঠিয়েছে, যেখানে ডার্বি জিততেই হবে এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে, কারণ লিগের শুরুটা ইস্ট বেঙ্গলের জন্য খুব একটা এখনো পর্যন্ত ভালো হয়নি। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু বেশ শক্তিশালী ভাবেই মাঠে নামছে। সিনিয়র দলের বেশ কিছু প্লেয়ারকে তারাও রেজিস্টার করিয়েছে। তো ম্যাচ কখন রয়েছে, কিভাবে তোমরা ম্যাচ দেখবে সেটা তোমাদের জানাবো। আজকে দুটো দলের বেস্ট প্লেইং 11 কি হবে এবং আজকের ম্যাচে কি প্লেয়ার কারা হতে চলেছে সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বিকেল 5:30 মানেই আজকে ডার্বি ম্যাচ। ডার্বি যে কোনো ডার্বি হোক, ডার্বির একটা কিন্তু অন্যতম ব্যাপার থাকে যে একটা লড়াই, দুটো দলের মধ্যে আমরা একটা তুল্যমূল্য লড়াই দেখবো। ডার্বি সবসময় 50-50 হয়। তবুও যারা ভিডিওটা দেখছো, ম্যাচের স্কোর লাইন কি হবে সকলে কমেন্ট করে যেও যে ম্যাচের রেজাল্ট আজকে এটা হবে। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। তো বিকেল 5:30 থেকে কিন্তু তোমরা খেলা দেখতে পাবে SSEN মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। তোমরা প্লে স্টোরে গিয়ে ওই অ্যাপটা ডাউনলোড করে নাও, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও। কিন্তু তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে, সেই সাবস্ক্রিপশন 500 টাকা না 600 টাকা রয়েছে, সেটা দিয়েই তোমাদের খেলা দেখতে হবে। এবার ম্যাচ পাস রয়েছে কিনা আজকের ম্যাচে সেটা ঠিক বলতে পারছি না, খুব সম্ভবত নেই। থাকলে সেই ম্যাচ পাসটা নিয়েও তোমরা দেখতে পারো। এবার যাদের পক্ষে সেই কাজটা করাটা একটু চাপের ব্যাপার, তারা কিন্তু নতুন যারা আসছো সাবস্ক্রাইবটা করে রেখো। সাবস্ক্রাইব করলে অনেক ব্যবস্থাই তোমরা পেয়ে যাবে এবং ভিডিওর দেখবে পিন কমেন্টে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিংক রয়েছে। সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যাও, সেখানে আশা করছি সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। খেলা দেখার ব্যবস্থা হয়ে গেলে সেখানে কিন্তু আমরা শেয়ার করে দেবো। তো এই সাবস্ক্রাইবটা করে নিও পারলে। এবার হচ্ছে আমরা লাইভেও আসার চেষ্টা করব। আজকে প্রচন্ড ব্যস্ত, তার মধ্যেও চেষ্টা করব একটু লাইভে আসার, তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার, তখনও সবাই জয়েন হয়ে যেও। আর আজকে ডার্বি ম্যাচ একদম 50-50 ম্যাচ। এই কারণেই ইস্ট বেঙ্গলের শুরুটা খুব একটা ভালো হয়নি। মোহনবাগানও যে আহামরি খুব ভালো ফুটবল খেলেছে সেরকমটা নয়। তারা 10 পয়েন্টে রয়েছে, পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে ছিল। ইস্ট বেঙ্গল তারা 8 নম্বর পজিশনে রয়েছে পয়েন্ট টেবিলে, তারা 5 পয়েন্টে রয়েছে। ইস্ট বেঙ্গল একটা ম্যাচ কম খেলেছে। ইস্ট বেঙ্গল জিতেছে প্রথম ম্যাচ, তারপরে দুটো ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। মোহনবাগান প্রথম ম্যাচ হারলো, তারপর জিতেছে, ড্র করেছে। ওভারঅল 50-50 বলা যেতে পারে। এবার ইস্ট বেঙ্গল সিনিয়র কিছু প্লেয়ারকে পাঠিয়েছে, কারণ আমরা দেখেছি যে এবছরে CFL এর দলে বেশ কিছু সমস্যা, রক্ষণেও আমরা সমস্যা দেখতে পেয়েছি। বিশেষ যেটা সমস্যা সেটা হচ্ছে ফিনিশিং। গোলের চান্স ক্রিয়েট অনেক হচ্ছে কিন্তু ফিনিশিং এর অভাব, যেটা কিন্তু এই বছরে ইস্ট বেঙ্গলকে ভোগাচ্ছে। মনোতোষ মাঝিকে অনেক আশা করে নেওয়া হয়েছিল, কিন্তু চোটের কারণে দীর্ঘদিনের জন্য ছিটকে গেছে। জেসিন খুব একটা ফিট ছিল না প্রথম দিকের কয়েকটা ম্যাচে, তো সেই কারণে গোল করার লোকের অভাব বারবারই লক্ষ্য করা গেছে। তো এবার কিন্তু গোল করার লোকের খুব একটা এই ম্যাচের জন্য অভাব হবে না, কারণ ডেভিড যে একটা সময় CFL এর টপ গোল স্কোরার, সেই ডেভিডকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে এই ম্যাচের জন্য। এডমুন্ড প্রথম ম্যাচে যেরকম ডুরান্ড কাপে খেলেছিল, দারুণ পারফরমেন্স, সেই এডমুন্ডকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে ডার্বি ম্যাচ খেলার জন্য। এবং তার সাথে জেসিন, সে কিন্তু একদমই সুস্থ রয়েছে, তার কোনো রকম আর সমস্যা নেই, সেও কিন্তু আজকে একদম ফিট অবস্থায় নামতে চলেছে। তো ইস্ট বেঙ্গলের আক্রমণ বিভাগ যথেষ্ট শক্তিশালী হয়েছে বলাই যায়। ডিফেন্স লাইনেও কিন্তু সিনিয়র বেশ কিছু ফুটবলার, রায়না তার ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা দারুণ গিয়েছিল, তাকেও রেজিস্টার করানো হয়েছে। সঙ্গে প্রভাতকেও আমরা দেখেছি, সুমনকে দেখেছি। তো ওভারঅল কিন্তু দল বেশ শক্তিশালী। মোহনবাগানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য দীপেন্দুকে নিয়ে আসা হবে। আক্রমণ বিভাগে সালাউদ্দিন রয়েছে, সুয়েল ভাট রয়েছে, এর সঙ্গে কিয়ান নাসিরি, ডার্বি ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ কিয়ান নাসিরিকেও সেখানে রেজিস্টার করানো হয়েছে। গ্লেন মার্টিন্স, অনিরোধ থাপার মতন প্লেয়ারদেরও রাখা হচ্ছে। তো ওভারঅল যথেষ্ট শক্তিশালী দুটো দলই কিন্তু রয়েছে। প্রথমে যদি আমরা সবুজ মেরুন বাহিনী,
মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলি, তারা কিরকম দল নামাবে সেই নিয়ে যদি আমরা কথা বলি, তো অবশ্যই গোলের তলাতে কিন্তু আমরা দীপ্রভাতকেই দেখতে পাবো। সে কিন্তু একদম গোলকিপার পজিশনে থাকবে। ডিফেন্স লাইনে বিলালের সঙ্গে দীপেন্দু শুরু করবে অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে, সাইড ব্যাকে মার্শাল রয়েছে, এছাড়া লিওন শুরু করবে। মাঝ মাঠে সেখানে শুরু করবে সন্দীপ, সঙ্গে কিয়ান নাসিরি রয়েছে, সালাউদ্দিন রয়েছে, মিংমা রয়েছে, তাকেই দিকেই হয়তো মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে। এবং আক্রমণ বিভাগে কিন্তু সুহেল ভাট রয়েছে, এছাড়া কিন্তু আরো বেশ কিছু প্লেয়ার রয়েছে, তাদের ঘুরিয়ে দেখে নিতে পারে যে কোন প্লেয়ারকে ব্যবহার করব। কিন্তু আক্রমণ ভাগে সুহেল ভাটের সঙ্গে করণ রাই, সেই অপশনটাও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কাছে রয়েছে। তো ওভারঅল মোহনবাগান বেশ শক্তিশালীভাবে নামছে, এটা বলাই যায়। পরবর্তী সময় গ্লেন মার্টিন্স বা অভিষেক সূর্যবংশীর মতন প্লেয়ারদেরও মাঝ মাঠে নিয়ে আসা হবে প্রয়োজন অনুযায়ী। তো একটা বেশ কঠিন লড়াই দেবে। এবং ডেগি কার্ডোসও জানিয়েছে, আমরা মূলত এই দলটাকে আমরা যেটা দেখছি যে ইউথ ডেভেলপমেন্ট হিসাবে, সেই হিসাবেই ভাবছি। ডার্বি ম্যাচ একটা ম্যাচ হিসাবে দেখছি, খুব যে চাপ নিতে বলেছি প্লেয়ারদের সেরকম কিছু নয়। হ্যাঁ, ডার্বি ম্যাচ জেতার জন্য তো আমরা ঝাঁপাবো, কিন্তু তার থেকেও আমাদের সব থেকে যেটা দরকার ইউথ ডেভেলপমেন্ট, সেই কাজটাই আমরা এই ম্যাচেও বেশিটাই করার চেষ্টা করব। তো সেই কারণে খুব বেশি সংখ্যক যে সিনিয়র ফুটবলারকে দেখা যাবে সেরকমটা নয়, খুব মোটামুটি কম সংখ্যক প্লেয়ারকেই দেখা যাবে। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল বেশ কোমর বেঁধেই লাগবে সেটুকু বলা যায়। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলে রাখি, আস্তে আস্তে কিন্তু আমাদের চ্যানেল 50,000 ফ্যামিলি মেম্বারে আজকে কমপ্লিট হয়েছে। তো দেখতে দেখতে 3 বছরের এই অভিযান, 3 বছরে তোমাদের যে সাপোর্ট পেয়েছি, এই সাপোর্ট সত্যি ভোলার নয়। শুরুর দিন থেকে আজ পর্যন্ত যেভাবে সাপোর্ট করেছো, সাপোর্ট করে যেও। ভুল ত্রুটি হলে বলো, সেগুলো আমি চেষ্টা করব ঠিক করে নেওয়া। আর তোমরা যেভাবে আছো সেইভাবে থেকো, ভালো খারাপ নিয়েই চলতে হবে। খারাপ সময়ও যেভাবে ছিলে, ভালো সময়ও থাকো। তো ইস্টবেঙ্গলও আজকে বেশ শক্তিশালীভাবে নামবে। এবার গোলের তলায় আজকে দেবজিৎ মজুমদারকেই রাখা হবে, একটাই কারণ সিনিয়র প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, ডার্বি ম্যাচের প্রেশার নিতে পারে। এবং আদিত্য পাত্র নাকি রাগারাগি করে একটু মনক্ষুণ্ণ হয়েছে, সেই কারণে প্র্যাকটিসে আসেনি। আর তোর পারফরমেন্স কি ভালো হয়েছে লাস্ট 4টে সিএফএল এর ম্যাচে? আমার তো ভালো লাগেনি। মানে ইজি জায়গা থেকে গোল খেয়েছে, গোলকিপার তো বেশ কিছু সেভ করবে, এটা তো তার কাজ, কিন্তু দলকে তো লিড করতে হবে, সেটা কিন্তু আদিত্যর কাছ থেকে আমরা দেখতে পাইনি। তো আদিত্য নয়, সেখানে গোলকিপার পজিশনে কিন্তু আমরা অবশ্যই দেবজিৎকেই দেখতে পাবো। ডিফেন্স লাইনে কিন্তু 4 ডিফেন্সে একদিকে বিক্রম থাকবে, অপরদিকে সুমন, সেন্টার ব্যাকে রায়নার সঙ্গে প্রভাতকেই শুরু থেকে ব্যবহার করা হবে। 4 ডিফেন্সে ইস্ট বেঙ্গল যাবে। মাঝ মাঠের দিকে তাকালে সেখানে তন্ময় রয়েছে, তন্ময়ের সঙ্গে কিন্তু নাসিবকে শুরু করানো হবে। উইংয়ে একদিকে সায়ন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সায়নকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। অপরদিকে এডমুন্ড, এবং আপফ্রন্টে কিন্তু ডেভিডের সঙ্গে জেসিন টিকে, তাকে দিয়েই আক্রমণ সাজাবে। এবার জেসিনকে পরবর্তী সময় সুপার সাব হিসাবেও আনতে পারে। বেশ কিছু অপশান তো হাতে রয়েছে, অপশান থাকলে একটা লড়াই হয়। এছাড়া মোহাম্মদ আশিক, সেও কিন্তু একজন কোয়ালিটি স্ট্রাইকার, তাকেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। এবার ডার্বি ম্যাচে কিন্তু আমরা সবসময় দেখি যে একজন তারকার জন্ম দেয়। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, মোহনবাগান দলের ক্ষেত্রে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে, বিশেষত আমার তো নজর থাকবে সন্দীপের দিকে। ক্যাপ্টেন যেভাবে খেলছে, যেভাবে দলকে লিড করছে, প্লেয়ারটা সত্যি খুব ভালো। সে কিরকম পারফরমেন্স করে, দীপেন্দু, কিয়ান কিরকম পারফরমেন্স করে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই জেসিন তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। জেসিন গোল পায় কিনা, সঙ্গে এডমুন্ড ডার্বি ম্যাচে গোল করতে পারে কিনা, রামসাঙ্গার মতন প্লেয়ার, রায়নার মতন প্লেয়ার কিরকম ডার্বি ম্যাচের প্রেসার নিতে পারে, সেই দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তো ওভারঅল হাড্ডাহাড্ডি লড়াই হবে। সকলে একটুখানি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, খেলা দেখার ব্যবস্থা আশা করছি হয়ে যাবে। যারা নতুন আসছো সাবস্ক্রাইবটা করে নিও, এবং কমেন্ট করে জানিও যে ম্যাচের রেজাল্ট কি হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।